আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এক বুজুর্গ গোলাম সম্বন্ধে, তাকে নিয়ে একটা গল্প। তো চলুন শুরু করা যাক। বর্ণিত আছে, এক ব্যক্তি একটি গোলাম ক্রয় করলো। গোলাম তাকে বলল, হে আমার মনিব, আপনার নিকট আমি 3টি আবেদন পেশ করতে চাই। তো 3টি আবেদনটি হলো, 1, নামাজের সময় এসে গেলে আপনি আমাকে তা থেকে বাধা দিবেন না। 2, আপনি আমার দ্বারা খিদমত গ্রহণ করবেন দিনের বেলায়, রাতে আমাকে আপনার খিদমতে ব্যস্ত রাখবেন না। 3, আপনি আমার জন্য একটি ঘর নির্দিষ্ট করে দেবেন, তাতে আমি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। মালিক বলল, তোমার শর্তাবলী মঞ্জুর। মনিব কতগুলো ঘরের দিকে ইশারা করে বলল, তুমি এই ঘরগুলো দেখো, কোনটি তোমার পছন্দ মতো। তখন গোলাম ঘরগুলোর চারপাশে প্রদক্ষিণ করলো। এক পর্যায়ে সে একটি পতিত ঘর দেখে সেটাই পছন্দ করলো। মনিব তাকে বললেন, তুমি এই জনমানবহীন পতিত ঘরটিকে পছন্দ করলেন কেন? সে উত্তর, হে আমার মনিব, আপনি কি জানেন না জনমানবহীন ঘরও আল্লাহর ইবাদত বান্দেগীর মাধ্যমে সজীবতা লাভ করে এবং তা মনোরম উদ্যানে পরিণত হয়। গোলামটি উক্ত ঘরে রাত যাপন করতে লাগলো। এক রাতে তার মনে বিনোদন ও সুরাপানের আসর জমালেন। যখন রাত দ্বিপ্রহর হলো এবং তার সঙ্গী সাথীগণ যার যার গন্তব্যে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তিনি উঠে বাড়িতে পায়চারি করতে লাগলেন। এক সময় তিনি গোলামের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার কক্ষে একটি নূরের ঝাড়বাতি আকাশ থেকে ঝুলছে, অর্থাৎ ওই গোলামটির কক্ষে। আর গোলামটি সিজদায় লুটিয়ে পড়ে স্বীয় প্রতিপালকের সমীপে কেঁদে কেঁদে আবেদন নিবেদন জানাচ্ছে। সে বললেন, হে আমার প্রভু, তুমি দিনের বেলায় আমার উপর আমার মনিবের সেবা ওয়াজিব করেছ। যদি তা না হতো তাহলে আমি দিবানিশি তোমারও ইবাদতে মগ্ন থাকতাম। কাজেই প্রভু, হে, তুমি আমার অপারগতা ও অক্ষমতা কবুল করো। তার মনিব তার দিকে তাকিয়েই থাকলেন। এক সময় সুবহে সাদিক হয়ে গেল। তখন ঝাড়বাতিটা আকাশের দিকে উড়ে গেল আর ছাদ বন্ধ হয়ে গেল। তারপর মনিব তার কক্ষের সম্মুখে থেকে চলে আসলেন। তিনি তার স্ত্রীকে এই বিষয়ে অবহিত করলেন। যখন পরবর্তী রাত আসলো, মনিব তার স্ত্রী সহ গোলামের কক্ষের সামনে এসে দাঁড়ালেন এবং দেখলেন ঝাড়বাতিটি ঝুলছে আর গোলামটি সুবহে সাদিক উদয় হওয়া পর্যন্ত সাজদা ও মুনাজাতে রত রয়েছে। এরপর তারা উভয়কে গোলামকে ডেকে আনে, অর্থাৎ বাদশা এবং বাদশার বউ মিলে গোলামকে ডেকে আনে এবং তাকে বলল যে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মুক্ত করে দিলাম। এরপর ওই যে বুজুর্গ ছিলেন তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চেয়েছিলাম যে আপনি আমি যে বুজুর্গ এটা কাউকে বলবেন না এবং এটা কাউকেই প্রমাণ করে দেবেন না।